পানির স্রোত মানে দাঁড়ানোর মতো না। আমরা ইনশাল্লাহ সামনে যাচ্ছি, খারাতাইয়া যাবো। খারাতাইয়া স্কুলের পিছনে অনেক লোক আটকে রয়েছে, আমরা টিউব নিয়ে ওই দিকে যাইতেছি। আমরা শাসনগাছা যুব সমাজের পক্ষ থেকে টিউব নিয়ে ওইখানে যাচ্ছি। এখানে চোখে না দেখলে বিশ্বাস করার মতো না, কি ভয়াবহ অবস্থা। মানে পানির ভয়াবহতা, সামনে যারা পানির লগে যুদ্ধ করে গিয়ে আটন যায়। আমি তো যেদিকে রাস্তা পাই এদিকে চলতেছি। এখানে স্রোতের ধরেন ধরেন এর বেশি যায় না, বেশি পানি। রাস্তার কোন সাইডে? লাইটটা খুব ডিস্টার্ব করতেছে, একটু বড় করে কাইটা যায়। এখানে পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা আছে তো না, এরা গেলে যাইতে পারে। কেউ তো আর তারা তো এদিকে জানে না কে কোথায় আছে। মেইন টার্গেট হলো আমাদের সন্ধ্যার পরে, কারণ এখন ঝামেলার কারণে আমরা পাঠাচ্ছি না, অনেকে ইচ্ছা করে পাঠাতে বেরোতেছে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা হলো অনেক রিকোয়েস্ট করার পরে সবুজ ভাই বাপ্পি ভাই কল রিসিভ করতে পারতাম না ভাই, কল রিসিভ করলে কথা বলা যাইতো না, লাইটটা কাটতে দেবো। আমি আইলাম 2-3 দিন হলো, কেমনি গীতা ঘুম লজ্জাও লাগে। সামনে আর এই মানুষ আছে না খাই রয়েছে, খানা আছে ভাই। এনে তো মনে করেন মিয়া এটা কপি করে সবাই পেস্ট করতেছে, এনে আমনে দেওয়া তো বাধ্যতা ইয়া নাই, বুঝলেন না? আমনে সিচুয়েশন আমনে জানেন, আপনি কি অবস্থা, আপনি দিতে হইবে এমন তো কোনো কথা নাই। আপনি রেসপন্স দিলে আপনি তো দেওয়ার যেহেতু অবস্থা নাই, তাইলে বাস স্টপ, আর আপনি কথা বাড়াইন না।
ওকে আয় আগাইলে টিম তো আছে, কোনো না কোনো টিম আছে, একটা ব্যবস্থা হবে। পর্তুগাল মেইন রোডে গেলে ভালো হইব। মেন রোড